আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 5ই জিলহিজ্জা বা জিলহজ 1444 হিজরি মোতাবেক 23 জুন 2023 আমরা আজকে আলোচনা করব হজের দু একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে হজের রুকন এবং ওয়াজিবাত। হজের মধ্যে কয়টি রুকন ফরজ আর সেগুলির ইসলামে কতটা স্থান, আর হজের মধ্যে ওয়াজিবাতগুলি কী কী যেগুলি গুরুত্বপূর্ণ ফরজ রুকনের পরে, আর তারপর বাকি যতগুলি কাজ রয়েছে তা হচ্ছে হজের ভিতরে সুন্নাত। তাহলে হজের মধ্যে আমরা শুরুখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে হজে 3 প্রকারের কাজ রয়েছে। 3 প্রকারের কাজ রয়েছে। প্রথম প্রকারের কাজকে বলা হয় রোকন, যার বহু বচন হচ্ছে আরকান। রোকন মানে হচ্ছে খুঁটি, সহজ ভাষা, স্তম্ভ, পিলার। আরকান তার বহু বচন। তাহলে হজের বেশ কিছু পিলার, স্তম্ভ রয়েছে। যেমন ইসলামের স্তম্ভ রয়েছে। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ইমানের স্তম্ভ কয়টি? 6টি। ঠিক তেমনি হজের স্তম্ভ রয়েছে, রুকন রয়েছে 4টি। তারপরে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব মানে ফরজ, কারণ অনেকে সংশয় পড়ে যায় যে রুকনগুলি ফরজ আর এগুলো ওয়াজিব, তাহলে ফরজ ওয়াজিব পার্থক্য করলেন। অথচ অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত আমরা বলি যে ওয়াজিব ফরজ একই জিনিস, ভাষার শুধু পার্থক্য। তো এই ওয়াজিবাতগুলিও ফরজ আর রুকনগুলিও ফরজ। তাহলে ফরজ সবগুলি, কিন্তু 2 ফরজে পার্থক্য রয়েছে। সবগুলি ফরজ কিন্তু একই স্তরের নয়, ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাতও ফরজ, ফরজ নয়। আর তাওহীদও ফরজ, দুটো এক সমান। সিয়াম, রোজাও ফরজ, যাকাতও ফরজ, হজও ফরজ। এই 5টি কি একই স্তরের? তারপরও 5টি ধরেন একই স্তরের না হলে কাছাকাছি। 5টা হচ্ছে ইসলামের পিলার। আর হেজাব, পর্দা করা তো ফরজ। পর্দা করা ফরজ নয়, কিন্তু পর্দা করা ফরজ। আর ইসলামের যে পিলার 5 ওয়াক্ত সালাত, হ্যাঁ, যাকাত, রোজা, সিয়াম, হজ, এগুলির মতো না, এরকম না। হ্যাঁ, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, কিন্তু সেটা কি এর মতো? ঠিক ওই রকমই হারামেরও বিভিন্ন স্তর রয়েছে। হারাম সবগুলি একই রকমের না। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম। দুটোই মিথ্যা, কিন্তু দুটোতে পার্থক্য আছে। দিনকে বোঝার চেষ্টা। মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া, দুটোতে পার্থক্য নাই। মিথ্যা সাক্ষী দিয়ে দোষীকে নির্দোষী করে দিলে, নির্দোষীকে দোষী করে দিল। কিন্তু মিথ্যা কথা বলে সাধারণত এটা হয় না। অনেক সময় বসের ভয়ে মিথ্যা কথা বলে দিলেন। ডিউটির সময় একটু এদিক সিধে আছে, আছি, কাজ করছি, সেটা কি মিথ্যা সাক্ষী দেওয়ার মতো না? ওই রকম না, কিন্তু না জায়েজ, হারাম কাজ করলে। তাহলে হারাম না জায়েজগুলো কিন্তু একই স্তরের নয়, ওই রকমই। তো ওয়াজিবাতও রয়েছে হজে বা ফরজ। সেগুলি ওয়াজিবাতগুলি ফরজ, যেগুলিকে ফোকাহাদের ভাষায় ওয়াজিবাত বা ওয়াজিব বলা হয়েছে। এই ওয়াজিবগুলি হচ্ছে 8টি। হজের ওয়াজিব হচ্ছে 8টি। তাহলে 8 আর 4 এই 12টি। যারা হজ করেননি বিশেষ করে তারা মনে রাখবেন, এগুলি করতেই হবে। এগুলি কি করতে হবে? করতে হবে। আর বাকি এই ছাড়া, এই 8, 4, 12টি ছাড়া হজের ভিতরে যা কিছু আছে, কথা কাজ, সবগুলি হচ্ছে সুন্নাত। সবগুলি হচ্ছে সুন্নাত। সুন্নাত যদি কেউ না করে তাহলে নেকি কমবে, কিন্তু ওই রকমের গুনাহ হবে না। নেকি কমবে। অনুত্তম কাজ করলো, অপছন্দনীয় কাজ করলে, যে সুন্নাতগুলি ছেড়ে দিল, নেকি কমলো। যতগুলি সুন্নাত কমবে তত নেকি কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন তাহলে সুন্নতের হুকুমটা বয়ান করে দিলাম। আর সুন্নত মেলাগুলি আছে, সুতরাং সুন্নত গণাবো না। তবে এই
8 4 12টি আজকে গণনা করব। আজকের বিষয়বস্তু 8 4 12টি। হজের রুকন 4টি আর হজের ওয়াজিবাত হচ্ছে 8টি। তাহলে রুকন যে 4টি আর ওয়াজিবাত 8টি, এই দুই শ্রেণীর কাজগুলিতে পার্থক্য কি? হুকুমের দিক থেকে পার্থক্য কি? পার্থক্য আছে। রুকন যদি ছেড়ে দেয় কেউ, কোনো হাজি সাহেব, অথবা ছুটে যায় তো হজ হবে না যতক্ষণ পর্যন্ত সেই রুকনটা কমপ্লিট না করবেন। আর যদি কমপ্লিট করার সুযোগ না থাকে, যেমন আরাফায় অবস্থান, আরাফার দিনে থাকলেন না, আরাফার দিন রাত পুরো শেষ হয়ে গেল, 10 তারিখ হয়ে গেল সকাল, তাহলে আর হজই নেই আপনার। মক্কাতে সমস্ত কাজ করেছেন, বাইতুল্লাহর তওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, মেনায় থেকেছেন, মুজদালিফায় থেকেছেন, হয়তো সবই করেছেন, কিন্তু আপনি আরাফায় 9 তারিখের দিনেও থাকলেন না, এমনকি রাতেও কিছু সময়ের জন্য গেলেন না। ফজর আগে হাদিসে রয়েছে, সব শেষ ফজর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হইলেও আরাফার ওপর দিয়ে অতিক্রম করতে হবে, না হইলে হজ হবে না। আল হাজ্জু আরাফা, কারণ এর কোনো বিকল্প নেই। আর এইটা কাজা করার কোনো সুযোগও নেই যে আমি পরে এটা করে নেব, পরে আরাফায় ঘুরে চলে আসবো, হবে না কিন্তু। বা আগে আমি একবার ঘুরে চলে এসেছি। হাস্যকর একটা ঘটনা আছে এক হাজি সাহেবের, 2000ও হয়নি, অনেক আগে, ছাত্র জীবনে এটি গল্প। ইন্ডিয়ার এক হাজি সাহেব এসছে, বাঙালি, মুর্শিদাবাদের হাজি। তাদের তাঁবুতে ঢুকেছে, ছাত্র জীবন, তো হাজিদের সাথে দেখা করার একটা খুব আগ্রহ থাকতো এমনি তখনকার যুগে। গিয়েছি তো খুব কান্না করছে সেই ব্যক্তি। মেনায় 10 তারিখ সন্ধ্যাবেলা, 10 তারিখে মেনায় সন্ধ্যাবেলা কান্না করছে। তো জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব এত কেন কান্না করছে? এই হাজি সাহেব বলছে যে উনি খুব অসুস্থ ছিলেন, আর প্রথম এসে ওই যে জিয়ারাতে নিয়ে গেছে ঘুরতে, যাওয়ার পরে আরাফা দেখে এসছে। তো কোনো তার সঙ্গী জাহেল, গুমরাহ, নিজে গুমরাহ, পথভ্রষ্ট, অন্যকে গুমরাহকারী, দাল্লুন মদিল, সে বলেছে যে তুমি এত অসুস্থ, আর তুমি একবার তো আরাফা ঘুরে এসছো, ওই আরাফা দিয়েই তোমার হজ হয়ে যাবে, আর এই 9 তারিখে না গেলেও চলবে। ও মেনাতেই শুয়ে থেকে গেছে, তাবুতে যায়নি। 10 তারিখে তখন জানতে পেরেছে আসল মাসলা যে আমার তো হজ হয়নি, আর কি করবে, এত টাকা খরচ করে এসছে, সুবহানাল্লাহ, হজ হয়নি। কিন্তু বাইতুল্লাহর তো 10 তারিখ করতে পারেনি, 11, 12, 13 পরেও করে নেওয়া যায়, সাফা মারওয়া সাই পরেও করে নেওয়া যায়, ঠিক কিনা? জি হ্যাঁ। তো তাহলে এখন আসি, প্রথম বয়ান করব কি? হজের রুকন 4টি। প্রথম রুকন হচ্ছে, হজ করলে আপনাকে এহরাম করতে হবে। এহরাম করতে হবে, যেটাকে আমাদের দেশীয় ভাষায় এহরাম বাঁধা বলে। এহরাম বাঁধা মানে সেলাবিহীন কাপড় শরীরে বাঁধা নয়, এটা ভুল বুঝ যারা বুঝে। এহরাম বাঁধা মানে আকদুর নিয়াহ, নিয়ত করা, অন্তরে সংকল্প করা যে আমি এখন আমার হজে প্রবেশ করলাম, ঢুকে পড়লাম, নিয়ত করা, অন্তরে নিয়ত করা। তারপরে মুখে বলা সুন্নাত, হ্যাঁ, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, 8 তারিখে যে বলবেন হজের জন্য, হজে তামাত্তু করছেন, সুতরাং 8 তারিখে ইহরাম বাঁধছেন। অথবা আপনি কেরান করছেন, তো মিকাত থেকে বলছেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ উমরা এবং হজের জন্য হাজির হয়েছে একসাথে দুটো নিয়ে। অথবা হজে ইফরাদ করছেন, মিকাত থেকে আপনি বাইরে থেকে যাচ্ছেন, মিকাতে বলছেন আল্লাহুম্মা লাব্বাইক কি হাজ্জান, আল্লাহ শুধু হজের নিয়তে এসেছি। এই যে মুখে বলা, এটি সুন্নত। যদি কেউ নাও বলে সুন্নত, ছোট না, কিন্তু অন্তরে নিয়ত করতে হবে। আপনাকে মিকাত ক্রস করছেন আপনি যখন, যে আমি কি করছি, এখন হজে ঢুকে পড়লাম, হজে ঢুকে পড়লাম, নিয়ত করে নিলাম। আর তারপরে সেলাইবিহীন কাপড় পরা পুরুষদের জন্য এটা হজের একটি শর্ত, যে সেলাই করা কাপড় থেকে মুক্ত হবেন আপনি, সেলাই করা কাপড় পরেন না। হজে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ, যেহেতু সেলাই করা কাপড় পুরুষের জন্য, মহিলার জন্য কোনো অসুবিধা নেই, যে কোনো কাপড় পরতে পারে, একমাত্র নেকাব পরবে না আর হাত মোজা লাগবে না মহিলারা। তো 1 নম্বর কি হয়ে গেল? এহরাম করা মানে আপনার নিয়ত করে প্রবেশ করা। 2 নম্বর রুকন হচ্ছে আরাফায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা। 3 নম্বর রুকন হচ্ছে তওয়াফে এফাজা, 10 তারিখের তওয়াফ, যেটি তওয়াফে এফাজা, তার অপর নাম তওয়াফে জিয়ারা, ফরজ তওয়াফ, রুকুন তওয়াফ, মেলাগুলি তার নাম রয়েছে, এই তওয়াফ করা। 4 নম্বর রুকন হচ্ছে, পিলার হচ্ছে হজের সাফা মারওয়ার সাই করা, সাফা মারওয়ার সাই করা। কেরানে একসাথে দুটো নিয়ত করেছেন, এই জন্য একটি সাই যথেষ্ট।
আর তামাত্তুতে উমরা আলাদা, সুতরাং উমরার এক সাই হয়েছে উমরার সাথে। আর যখন হজ শেষ আপনি শেষ করে 10 তারিখে যখন আপনি বাইতুল্লাহর তওয়াফ করছেন বা তারপরেও করছেন, তখন তার সাথে সাই করা, দুটো সাই সেই ক্ষেত্রে। তাহলে সংক্ষেপে এহরাম, আর কি আরাফায় অবস্থান, বাইতুল্লাহর তওয়াফ আর সাফা মারওয়া সাই, এই 4টি রুকুন, এগুলি ছুটে গেলে আপনার হজ হবে না যতক্ষণ পর্যন্ত এটা না করেন। হজের ওয়াজিব কয়টি বললাম? 8টি। 8টির 1 নম্বর হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা। আপনি বাইরে থেকে আসছেন, তাহলে কি করতে হবে? আপনি যেই মিকাত হয়ে ক্রস করছে সেই মিকাতে এহরাম বাঁধতে হবে। এদিক থেকে দমদম থেকে যাচ্ছেন, ভারত বাংলাদেশে আসছেন, পূর্ব দিক থেকে ফ্লাইট আসছে, সুতরাং ক্রসিং হচ্ছে কোনখানে গিয়ে? তায়েফে, জেদ্দায় নামার জন্য। সুতরাং তায়েফের কাছাকাছি যখন আপনার প্লেন পৌঁছবে, তার আগে ঘোষণা করা হচ্ছে, তার আগে আপনাকে এহরাম করতে হবে। জেদ্দায় নেমে এহরাম করলে হবে, মিকাত থেকে এহরাম বাঁধতে হবে। নিয়ত করলেন কিন্তু আপনি জেদ্দায় গিয়ে নিয়ত করলেন, কিন্তু মক্কা গিয়ে করলেন, অজেব ছুটে গেল। এহরাম হইল মানে আপনার রুকুন আদায় হয়েছে, কারণ এহরাম করেছেন আপনি, কিন্তু বিলম্বে করার কারণে আপনার অজেব ছুটে গেছে। ওয়াজেব যদি কারো অজেব, রুকুনের ক্ষেত্রে কি বললাম? রুকুন যদি ছুটে যায়, ভুলেও যায় অথবা ইচ্ছা করে ছাড়ে, তাহলে হজ হবে না। পক্ষান্তরে ওয়াজেব যদি ইচ্ছা করে ছাড়ে, তাহলে হজ হবে না যতক্ষণ এটা না করবে। কিন্তু ওয়াজেব যদি ছুটে যায়, তাহলে কি করবে? দম দিয়ে ঘাটতি পূরণ করা যাবে। ওয়াজেব যদি ছুটে যায়, তাহলে দম দিয়ে ঘাটতি পূরণ করবে। মিকাত থেকে এহরাম বাঁধা বহিরাগতর জন্য। যারা মক্কায় আছে, মিকাতের ভিতরে জেদ্দাতে বাস করছেন, জেদ্দায় থাকছেন, অথবা মক্কায় থাকছেন, আপনি মক্কায় কাজ করেন, আপনি মক্কায় যারা বাসিন্দা, তারা কোথেকে এহরাম বাঁধবে? হজের এহরাম বাড়ি থেকে বাঁধবে। এই পার্থক্যটা শোনেন, কারণ এটা অনেকে গোলমাল করে দেয়। হজের এহরাম কোথেকে? বাড়ি থেকে করবেন, কারণ হজে আপনাকে হালাল এরিয়াতে আরাফায় 9 তারিখে যেতেই হচ্ছে, তাহলে হালাল হারাম দুটো এরিয়া মিলে হজ। কিন্তু ওমরা যখন করবে মক্কার লোকেরা, তখন কোথায় যেতে হবে? হারামের বর্ডারে যেতে হবে। আর খুব কাছের বর্ডার হচ্ছে মসজিদে তানি, মসজিদ আয়েশা, সেজন্য লোকেরা মসজিদ আয়েশা যায়। জেদ্দার লোককে মসজিদ আয়েশা যাওয়ার দরকার নেই। যারা ধরেন ওই আপনার জেদ্দা রোডে আপনার হারাম এরিয়ার বাইরে ওই সময়সির দিকে আছে, জি, তাকে এখানে মসজিদ তানিম আসার দরকার নেই, সে ওখান থেকে হারাম বাঁধে, কারণ মিকাতের ভিতরে আছে। সেজন্য হালাল হারাম এরিয়া মিলে উমরা হবে আর হজ হবে। হজের ক্ষেত্রে যেহেতু আরাফা যাওয়াতে হালাল এরিয়ায় চলে যাচ্ছেন, সেই জন্য মসজিদ আয়েশা যেতে হবে না এহরাম বাঁধার জন্য হজের। কিন্তু উমরা যদি মক্কার লোক করে, তাহলে কি বলবো? মিসফালায়ও যদি বাসা হয়, জমজম টাওয়ারে থাকে, তবুও সে বলবে যে আমি এখান থেকে এহরাম করে গিয়ে হারামে ঢুকে যাব না, চলবে না, যাও ওই মসজিদ আয়েশা থেকে, অথবা যাও কোনো হারামের বর্ডারে যে কোনো জায়গায় গিয়ে হালাল এরিয়া থেকে এহরাম করে আসো। এটা মসজিদ তানিম তাহলে মিকাত নয়, এটা কি? নিকটবর্তী হালাল এলাকা, নিকটবর্তী হালাল এরিয়ার বর্ডার। 1 নম্বর ওয়াজিব কি বললাম? মিকাতে ইহরাম করা। 2 নম্বর ওয়াজিব হচ্ছে আরাফায় সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অবস্থান করা। আরাফায় অবস্থান করা হচ্ছে রুকুন ফরজ। তাহলে দিনের বেলা থেকেও যদি চলে আসে, ফরজ আদে হজ হয়ে গেছে, কিন্তু ওয়াজিব ছুটে গেছে। আর সূর্য ডুবিয়ে দিতে হবে, এটা হচ্ছে কি? ওয়াজিব। যদি এই ওয়াজিব না করে, তাহলে দম দিতে হবে। 3 নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা। কোন রাত? 10 তারিখের রাত, আরাফা থেকে ফিরে এসে কমপক্ষে অর্ধেক রাত পর্যন্ত, রাতের অর্ধেক অংশ কমপক্ষে। 4 নম্বর ওয়াজিব হচ্ছে মেনায় 11, 12 তারিখ রাত্রি যাপন করা। আর 13 তারিখ যদি রাত্রি যাপন করে, সেটা ভালো, মুস্তাহাব। 5 নম্বর ওয়াজিব হচ্ছে জামরাতগুলিকে পাথর মারা। সবগুলি মিলে একটা ওয়াজিব। কয়দিন পাথর মারতে হয়? 3 দিন, এটা আবশ্যক। আর 4 দিন মারলে আরও ভালো, জানেন না নাকি? 10 তারিখে তো একটা কি মারলেন, আর 11, 12 মেরে যদি চলে আসেন তো চলবে। কিন্তু যদি 13 তারিখ পর্যন্ত মারেন, 3 দিনে 3 7 21টি, আর প্রথম দিন এক দিনে 21টি করে 63টি হয়ে গেল 3 দিনে, আর 7টি, তো কয়টি হয়ে গেল? যারা উত্তম হজ করবে তারা 70টি পাথর মারবে এই 4 দিনে। পাথর মারা হচ্ছে কি? তাহলে 4 দিনের টোটাল পাথর মারা হচ্ছে ওয়াজিব। জি,
6 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা। মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা, এটা কি হাজী সাহেবের জন্য ওয়াজিব। মহিলাদের মুন্ডন চলবে না, নিষেধ, মহিলারা মুন্ডন করতে পারবে না। জি। 7 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায়ী তওয়াফ। 7 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায়ী তওয়াফ। কিন্তু বিদায়ী তওয়াফের ক্ষেত্রে এক শ্রেণীর হাজীদের ছাড় রয়েছে, মাপ রয়েছে। তারা কারা? ঋতুবতী মহিলা, মাসিক হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, বিদায়ী তওয়াফটা বাকি আছে, বিদায় হবে, তার আগে কি হয়েছে, মাসিক চলে এসছে। এখন তাকে বলা যাবে না যে না থামেন, তার যে অভিভাবক করেছে না থামেন, পাক পবিত্র হবে, তারপরে বিদায় তওয়াফ করবে, তারপরে যাবে না, হয়ে গেছে, তাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী, তার এমনটা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাবে সাতুনা হিয়া, এই মাসিক হয়ে গেল যে সাফিয়ার, তাহলে সে কি আমাদেরকে বাধাগ্রস্ত করবে, মানে তার জন্য আমাদেরকে মক্কায় বসে থাকতে হবে নাকি? 13 তারিখে রাতটা থেকে 14 তারিখে চলে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন বিস্তারিত আলোচনা হয়েছে এতে সংক্ষিপ্ত জাদুর মাদে। তো তখন বলা হলো যে ইন্নাহা তাফা তওয়াফাল ইফাজা, তিনি তওয়াফ ইফাজা করে ফেলেছেন, মানে 10 তারিখের তওয়াফ যেটা রুকুন সেটা করা হয়ে গেছে, শুধু বিদায় তওয়াফটা বাকি আছে। তখন মানে ফালা এজান, তাহলে আর অসুবিধা নেই, তাহলে আর অসুবিধা নেই, যেতে পারবে, এই জন্য আর থামতে হয়নি। তাহলে বিদায় তওয়াফের ক্ষেত্রে ছাড় রয়েছে ঋতুবতী মহিলা। আর কারো যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, এমনও হইতে পারে যে বাচ্চা হব হয়ে আছে আর হজের সব কাজগুলি হয়ে গেছে, বিদায় তওয়াফ করার আগেই বাচ্চা তো নেফাস হয়ে যেত না, তো ওই অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না, তখনও তার ক্ষেত্রেও ছাড়, মানে মাসিকের অবস্থায় যে ছাড় রয়েছে, নেফাসের অবস্থায় সেই ছাড় রয়েছে। 8 নম্বর ওয়াজিব কি হইতে পারে? কোরবানি করা। কিন্তু কার জন্য? 2 শ্রেণীর মানুষের জন্য কোরবানি ওয়াজিব নয়। যদি কেউ বলতে পারো তো জানবো যে মাশাআল্লাহ হজের সবগুলি মশলা আয়ত্ত করতে পেরেছে। 2 শ্রেণীর মানুষের জন্য কোরবানি ওয়াজিব নেই। হ্যাঁ, ইফরাদ হজ করলে কোরবানি। কোরবানি কার জন্য? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারায়, যে হজের আয়াতগুলো, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি, যেই ব্যক্তি হজ উমরা দুটোই হজের সফরে ভোগ করবে, সেটা তামাত্তুর মাধ্যমে হোক অথবা কেরানের মাধ্যমে হোক। কারণ হজের সফরে উমরা এই 2 হজে হয়, বাকি ইফরাদ হজ মানে শুধু হজ করে আসলেন, তাহলে আপনার কোরবানি ওয়াজিব নেই। কেউ যদি হজে ইফরাদও করলো আর কোরবানি দেয়, তাহলে তার জন্য জায়েজ আর মুস্তাহাব নফল কোরবানি। নফল কোরবানি যেমন কোনো গরিব মানুষ যদি কোরবানি দেয় অভাবে, তারপরে কোরবানি দিচ্ছে নফল। হ্যাঁ, পরিবারের একটা কোরবানি যথেষ্ট, কিন্তু তার স্ত্রী ছেলেরা এমনি কোরবানি দিচ্ছে। আমার পয়সা আছে, একটা ছেলের প্রতি বছর কিছু কিছু জমা করে এই ছেলে যদি কোরবানি দেয়, বাপও কোরবানি দিচ্ছে, ছেলে করবে, তো নফলের কোরবানি মুস্তাহাব। তো ওই রকম আর এক শ্রেণী, একটা তো হয়ে গেল না, পয়সা নাই তাহলে রোজা রাখতে হবে, হয়তো বিকল্প করতে তো হচ্ছে। হ্যাঁ, আর একটা আছে মক্কাবাসী। আল্লাহ বলছেন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়াম, যদি হাদি কুরবানি না করতে পারে তামাত্তু আর কেরানকারী, তাহলে কি করবে? ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জে, 3 দিন সিয়াম রোজা রেখে আসবে হজের দিনগুলিতে। তাহলে যে হজে গিয়ে ওই দিনগুলিতে, মানে এতে না ঈদের দিনও নয় আর আইয়ামে তাশরিকে জরুরি না হলে নয়, কারণ এই দিনগুলিতে যেহেতু রোজা রাখা নিষেধ রয়েছে, আগেই রেখে নেবে। যে হজে গিয়েছেন, ধরেন 6-7 তারিখে গিয়েছেন, 7, 8, 9 আরাফা পর্যন্ত সেরে নিলেন, এইরকম করে জি ওখানে রেখে আসবেন 3টি রোজা রেখে। আর টোটাল 10টির মধ্যে বাকি থাকলো 7টি। ওয়াসাবাতিন ইযা রাজাতুম, আর 7টি রোজা রাখবে ফিরে আসার, বাড়ি ফিরে আসে 7টি। তিলকা আশারাতুন কামেলা, এই টোটাল হচ্ছে 10টি রোজা। কিন্তু এই বিধান কোরবানির বিধান, আর কোরবানি দিতে না পারলে 10টি সিয়াম, এই বিধান যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু আযিরিল মসজিদিল হারাম। এই কোরবানি ওয়াজিব কার জন্য? যাদের পরিবার মসজিদে হারামের আশেপাশে নেই, মানে দূরের লোক যারা। তাহলে বোঝা গেল মসজিদে হারামের প্রতিবেশী মক্কাবাসীর জন্য কোরবানি ওয়াজিব নয়। যদি হজের তামাত্তুও করে
হজে কেরানেরও নিয়ত করে, তবু মক্কাবাসীকে আল্লাহ একটা স্পেশাল ছাড় দিয়েছেন যে তোমাদেরকে কোরবানি দিতে হবে না। বাইরের এত লোক কোরবানি করছে, খেয়ে দিয়ে শেষ নেই, তোমরা আর কি কোরবানি করে যাও, তোমাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটি ডিসকাউন্ট মক্কাবাসীর জন্য। মক্কাবাসী মানে মক্কার স্থায়ী বাসিন্দা হোক, সৌদি হোক অথবা প্রবাসী হোক। মক্কায় যদি কেউ প্রবাসী থাকে আর সে হজে তামাত্তু কেরান করে, তাহলে কোরবানি তার জন্য ওয়াজিব নয়। এই বেনিফিটটা মক্কাবাসীর রয়েছে। এই আলোচনা হয়ে গেল, হলো না? ঠিক। ওমরার ক্ষেত্রে আলোচনা করেনি। ওমরার রুকুন কয়টি আর ওয়াজিব কয়টি? চলেন বলেন। ওমরার রুকুন হচ্ছে 3টি। কি করা? এহরাম করা আর বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা ও সাই করা। যখন আপনাদেরকে এরকম বিস্তারিত ডিপলি আলোচনা করলাম, তখন একটি বিষয় আরও আলোচনা করে নিই যে এহরাম করা সবার কাছে ফরজ রুকুন, বাইতুল্লাহর তওয়াফ সবার কাছে, সমস্ত আইম্মায়ে কেরামদের কাছে ফরজ রুকুন। কিন্তু সাফা মারওয়ার সাইয়ের ক্ষেত্রে একটু দ্বিমত আছে। সাফা মারওয়ার সাই অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে রুকুন ফরজ, বাইতুল্লাহর তওয়াফের মতো। না করলে তাহলে উমরা বা হজ হবে না। কিন্তু হানাফি মযহাবে সেটি ওয়াজিব। তাহলে কেউ যদি হানাফি মযহাবে উমরা করতে গিয়ে বাইতুল্লাহর এহরাম করলো আর এহরাম করে বাইতুল্লাহর তওয়াফ করে চলে আসলো, সাফা মারওয়া সাই করেনি, তাহলে একটা দম দিলেই চলবে হানাফি মযহাব। কারণ তারা ওয়াজিব বলছেন, তারা রুকুন ফরজ বলছেন না। জি, তো রুকুন হয়ে গেল 3টি সঠিক মতে। ওয়াজিবাত কয়টি? তাহলে 2টি। একটি হচ্ছে মাথা মুন্ডন আর একটি হচ্ছে মিকাতে ইহরাম বাঁধা যদি বাইরের লোক হয়, আর একটি হচ্ছে মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। এই মোটামুটি আজকের আলোচনা ছিল। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং সঠিক কথা বলার আর ভুল সংশোধন করার আর সঠিক আমলের আল্লাহ সকলকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।